Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো প্রশ্নটি হচ্ছে হু ওয়ার দ্য ইউনিভার্সিটি উইটস অ্যান্ড হোয়াট ওয়াজ দেয়ার কন্ট্রিবিউশন টু ইংলিশ ড্রামা। ইউনিভার্সিটি উইটস কারা এবং ইংলিশ ড্রামাতে তারা কী কন্ট্রিবিউশনটা রেখেছে, এটা নিয়ে আজকের প্রশ্নে আমরা আলোচনা করব। তো প্রশ্নটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটু শর্টলি ইউনিভার্সিটি উইটস নিয়ে বলে দিচ্ছি, যাতে সম্পূর্ণ কোয়েশ্চেনটা বুঝতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। এই ইউনিভার্সিটি উইটস ছিল এক ধরনের ইয়াং গ্রুপ পিপল। তারা ছিল ইংলিশম্যান এবং তারা নিজেদেরকে প্রকাশ করে কখন, যখন কিনা রেনিসার যুগটা আসে, অর্থাৎ এলিজাবেথিয়ান যুগে মূলত ইউনিভার্সিটি উইটস যাদেরকে বলা হয় একটা গ্রুপ ইংলিশম্যানদের, তারা হচ্ছে কি নিজেদেরকে প্রকাশ করে এলিজাবেথিয়ান যুগে। তো এলিজাবেথিয়ান যুগে কেন প্রকাশ করে, কোন জিনিসটার প্রভাব তাদের উপর পড়েছিল, সেটা হচ্ছে রেনিসান্সের প্রভাব তাদের উপর পড়েছিল। এবং এই ইউনিভার্সিটি উইটসরা ছিল হাইলি স্কলার, তারা ছিল হাইলি কাল্টিভেটেড, অর্থাৎ এখানে ইউনিভার্সিটি উইটস বলা যাবে না, যেহেতু আমি বুঝাচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কয়েকজন ইংলিশ ম্যান, তারা ছিল কি হাইলি স্কলার, হাইলি কাল্টিভেটেড। তো যেহেতু এতটা ইন্টেলিজেন্ট পিপল ছিল তারা, তাই তাদেরকে সেই দিক থেকে উইটস বলা হয়। এখন ইউনিভার্সিটি কেন আসলো? ইউনিভার্সিটি আসার কারণ হচ্ছে তারা কিন্তু একই সাথে যুক্ত ছিল কোথায়, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ অ্যান্ড ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। এই দুইটা ইউনিভার্সিটিতে তারা একই সাথে যুক্ত থাকার কারণে তাদের নাম, অর্থাৎ এই গ্রুপের পিপলদের নাম হয়ে গেছে একসাথে কি ইউনিভার্সিটি উইটস। এবং তারা কারা তা হচ্ছে আমরা আজকের প্রশ্নে এখন আলোচনা করব। এবং এই ইউনিভার্সিটি উইটসদের যে ভূমিকা ইংলিশ ড্রামাতে তারা ফেলেছে সেটা আমরা আজকের প্রশ্নে দেখব। The term university wits is applied to a group of English scholars who flourished in the Elizabethan age under the influence of the Renaissance. অর্থাৎ এই ইউনিভার্সিটি উইটস হচ্ছে এমন এক ধরনের স্কলার্স পার্সন ছিল যারা কিনা কি এলিজাবেথিয়ান যুগে হচ্ছে প্রথম তাদের যেই ফ্লোরিশ বা তাদের হচ্ছে প্রথম বিকাশ ঘটে, এবং হচ্ছে এই বিকাশের মেন কারণ ছিল কি রেনিসার ইনফ্লুয়েন্সের কারণে তাদের বিকাশ ঘটে। দ্য গ্রুপ ওয়াজ মোর অর লেস কনস্টিটিউট অফ সাম ইউনিভার্সিটি স্কলার্স, হাইলি কাল্টিভেটেড লিটারেরি ফিগার্স হু লুক রাইটিং অ্যাজ এ প্রফেশন। এই যে গ্রুপটা ছিল, এই দলটা কম বেশি কিছু বিশ্ববিদ্যালয়ের স্কলার মানুষদেরকে নিয়ে কি গঠিত ছিল। অর্থাৎ এখানে যেটা বলেছে, এই যে গ্রুপটা, এই গ্রুপের প্রত্যেকেই ছিল মূলত স্কলার, ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি ছিল প্রত্যেকে। তো তাদের নিয়ে এই গ্রুপটা গঠিত হয়েছিল এবং তারা ছিল কি খুব হাইলি কাল্টিভেটেড সাহিত্যিক ব্যক্তি, যারা কিনা লেখালেখিকে কী করেছিল, পেশা হিসাবে গ্রহণ করেছিল। সেখান থেকে তাদের নামকরণ করা হয় মূলত ইউনিভার্সিটি উইটস। এখন আমরা দেখব ইউনিভার্সিটি উইটস অ্যান্ড কন্ট্রিবিউশন। দে ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ অ্যান্ড অক্সফোর্ড। আচ্ছা, তারা হচ্ছে একই সাথে ক্যামব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন। এটা তারা যেটা বুঝিয়েছে, এই যে একদল পার্সনের কথা বলা হচ্ছে, তাদের কিছু সংখ্যক ছিল ক্যামব্রিজ ইউনিভার্সিটির, কিছু সংখ্যক ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির। ইন পার্টিকুলার দ্য গ্যালাক্সি অফ দ্য ইউনিভার্সিটি কনসিস্ট অফ মাইনর প্ল্যানেট লাইক থমাস কিড, জন লিলি, জর্জ পেলি, Robert Greene, Thomas Lodge and Thomas Nash, revolving around Christopher Marlowe, the central sun. এখানে বলেছে এই যে ইউনিভার্সিটি উইটস এতক্ষণ আমরা শুনলাম, তো এখন এই ইউনিভার্সিটি উইটস হচ্ছে তারা হচ্ছে থমাস কিড, জন লিলি, জর্জ পিল, রবার্ট গ্রিন, থমাস লজ অ্যান্ড থমাস নাশ। তো এদের মধ্যে হচ্ছে যে সেন্ট্রাল ফিগার, তার নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো। They possess a special significance and they exerted a direct influence upon Shakespeare. তাদের যে লেখালেখিগুলো ছিল এগুলো ডিরেক্টলি শেক্সপিয়ারের যেই ওয়ার্কগুলো ছিল তার সাথে সরাসরি একটা প্রভাব ফেলে। দে ওয়ার রোমান্টিক ইন দেয়ার অ্যাটিটিউডস অ্যান্ড রিপ্রেজেন্টেড দ্য স্পিরিট অফ দ্য রেনিসান্স। তারা তাদের যে রোমান্টিক যে মনোভাব এবং যে রেনিসার যে চেতনা, এই দুইটাই তাদের লেখালেখিতে তারা কী করেছিল, প্রতিনিধিত্ব করেছিল। অর্থাৎ এখানে যেটা বলেছে যে ইউনিভার্সিটি উইটস কারা তার একটা পরিচয় দিল এবং তাদের যে কন্ট্রিবিউশনটা সেটা ছোট করে বলে দিয়েছে, যে হচ্ছে শেক্সপিয়ারের যে ওয়ার্কগুলো তার সাথে তারা কি রিলেটেড, তাদের কাজ, তাদের লেখালেখিগুলো ছিল, তাদের ওয়ার্কগুলো ছিল। প্লাস হচ্ছে কি তারা হচ্ছে রেনিসার চেতনাকে সবসময় রিপ্রেজেন্ট করতো লেখালেখির মধ্যে, এবং হচ্ছে রোমান্টিক চেতনাকে রিপ্রেজেন্ট করতো। এভাবেই তারা ইংলিশ ড্রামাতে কন্ট্রিবিউশন রাখে। তো এখন আমরা দেখব ইন্ডিভিজুয়ালি। জন লিলি
জন লিলি কন্ট্রিবিউটেড টু দ্য ফরমেশন অফ ইংলিশ কমেডি। জন লিলির যে অবদানটা ছিল সেটা হচ্ছে ইংরেজি কমেডি গঠন করেছিল তিনি। দ্য ওমেন ইন দ্য মুন, গ্যালেটিয়া অ্যান্ড মিডাস অ্যান্ড মাদার বম্বে ইজ হিজ ফেমাস প্লে। তাহলে তিনি যেই কমেডি টাইপ যেই ড্রামাগুলো লিখেছিলেন সেগুলো হচ্ছে কি দ্য ওমেন ইন দ্য মুন, গ্যালাটিয়া অ্যান্ড মিডাস অ্যান্ড মাদার বোম্বে, এগুলো হচ্ছে তার কি ফেমাস প্লে। এখন দেখব জর্জ পিল। জর্জ পিল হচ্ছে ওয়াজ এ ট্রান্সলেটর, পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। তিনি ছিলেন একই সাথে কবি, নাট্যকার এবং অনুবাদক। হিজ ফেমাস ওয়ার্কস আর দ্য ক্রনিকল অফ কিং এডওয়ার্ড ওয়ান, দ্য ব্যাটেল অফ অ্যালকাজার অ্যান্ড দ্য ওল্ড ওয়াইফস টেল এক্সেট্রা। তার যে বিখ্যাত কাজগুলো সেগুলো হচ্ছে দ্য ক্রনিকল অফ কিং এডওয়ার্ড ওয়ান, দ্য ব্যাটল অফ আলকাজার অ্যান্ড দ্য ওল্ড ওয়াইফস টেল। এগুলো হচ্ছে জর্জ পিলের রাইটিংস। অর্থাৎ রাইটিংসের আগের যে লাইনটা ছিল যে তিনি একজন ট্রান্সলেটর, একজন পোয়েট, একজন ড্রামাটিক, অর্থাৎ তিনি একই সাথে তার এসব প্রতিভা বা তার ইন্টেলেকচুয়ালিটির মধ্য দিয়ে বা মাধ্যমে তিনি হচ্ছে কি করেছেন, ইংলিশ যে ড্রামা সেখানে অবদান রেখেছেন। দেন হচ্ছে থমাস কিড। Thomas Kidd is the author of the Spanish tragedy has influenced the development of Elizabethan drama. থমাস কিড ছিলেন কি স্প্যানিশ যে ট্র্যাজেডি এর লেখক এবং এলিজাবেথিয়ান নাটকের বিকাশের ক্ষেত্রে তিনি একটা খুব বড় প্রভাব ফেলেছিলেন। দেন হচ্ছে রবার্ট গ্রিন। রবার্ট গ্রিন ওয়াজ মাচ মোর পপুলার ইন হিজ ডেজ। তার সময়কালে অর্থাৎ রবার্ট গ্রিনের সময়কালে তিনি ছিলেন খুব পপুলার। কেন? কারণ তিনি ফেরিয়ার ব্যাকন অ্যান্ড ফেরিয়ার ব্যাঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ অরল্যান্ডো ফিউরিওসো ওয়ার হিজ গ্রেটেস্ট পপুলার সাকসেস। অর্থাৎ এইসব লেখালেখির মাধ্যমে তিনি মূলত তখন তার সময়কালে তিনি খুব সমালোচিত ছিলেন। থমাস নাশ। থমাস নাশ ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট অফ দ্য ইংলিশ এলিজাবেথিয়ান প্যাম্পলেটার্স। থমাস নাশ মূলত যেটা ছিলেন যে তিনি এলিজাবেথিয়ান যুগে প্যাম্পলেটার লেখাতে সর্বশ্রেষ্ঠ ছিলেন। এখন প্যাম্পলেটারটা কি? প্যাম্পলেটার হচ্ছে এমন ধরনের ছোট ছোট বইগুচ্ছ, অর্থাৎ ছোট ছোট যেমন এখন আমাদের দৈনিক যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বের হয়, ঠিক তখনকার রাজা রানী বা যারা হচ্ছে সিংহাসন অধিকারী ছিলেন তাদের নিয়ে ছোটো ছোটো বই লেখা হতো। সেখানে সমালোচনা থাকতো বা হচ্ছে নর্মালভাবে প্রশংসা করা হতো। এগুলোর জন্য তিনি ছিলেন বিখ্যাত। তিনি ছোটো ছোটো প্যাম্পলেটগুলো লিখে ইংরেজি ড্রামার অনেক বেশি তিনি উন্নতি করেছেন এবং অনেক অগ্রগতি তিনি এনেছেন। হি ইজ দ্য বেস্ট নোন ফর হিজ নোভেল দ্য আনফর্চুনেট ট্রাভেলার ইন ইংলিশ লিটারেচার। তিনি মূলত আনফর্চুনেট ট্রাভেলার এই নোভেলটা লিখে তিনি ইংরেজি সাহিত্যে অনেক বড় একটা বিকাশ রেখেছেন। দেন হচ্ছে থমাস লর্ড। থমাস লর্ড ওয়াজ আ ফেমাস প্লেরাইট অ্যান্ড হিজ ফেমাস প্লে ওয়ার এ লুকিং গ্লাস ফর লন্ডন অ্যান্ড দ্য ওয়ান্ডার্স অফ সিভিল ওয়ার। থমাস লজ ছিলেন একজন বিখ্যাত নাট্যকার এবং তার বিখ্যাত নাটকগুলো হলো এ লুকিং গ্লাস ফর লন্ডন অ্যান্ড দ্য ওয়ান্ডার্স অফ সিভিল ওয়ার। অর্থাৎ এই প্লেগুলোর মাধ্যমে তিনি হচ্ছে একটা বড় ভূমিকা রাখেন ইংরেজি ড্রামাতে এবং ইংরেজি ড্রামার খুব বড় একটা বিকাশ করেন। দেন হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোকে বলা হয় কি সেন্ট্রাল ফিগার, অর্থাৎ এই যে ইউনিভার্সিটি উইচ যতজন আছে তার মধ্যে ক্রিস্টোফার মার্লো হচ্ছেন সেন্ট্রাল ফিগার। ক্রিস্টোফার মার্লো ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রাইকিং ফিগার্স অফ দ্য ইংলিশ রেনেসান্স অ্যান্ড দ্য ট্রু ফাউন্ডার অফ দ্য পপুলার ইংলিশ ড্রামা। ক্রিস্টোফার মার্লো ছিলেন ইংরেজি রেনেসার অন্যতম একজন খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং জনপ্রিয় ইংরেজি নাটকের প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি। He has left behind powerful tragedies like Dr. Faustus, Tamburlaine, The Jew of Malta, Edward II, etc. তিনি হচ্ছে কয়েকটা জনপ্রিয় ড্রামা লেখেন। সেই ড্রামার মাধ্যমে তিনি ক্রিস্টোফার মার্লো খুব বিখ্যাত ছিলেন তখনকার সময়। তার মধ্যে ডক্টর ফস্টাস এবং এডওয়ার্ড II এই দুইটা ড্রামা লেখে হচ্ছে তিনি খুব বেশি খ্যাতি অর্জন করেন। কেন? কারণ এই দুইটা ড্রামার মধ্যে তিনি মানুষের যে নেচার, একটা পুরুষ মানুষের যে নেচার, সেই জিনিসটাকে তিনি খুব বেশিভাবে হাইলাইট করেন। অর্থাৎ যে কখন তাকে হচ্ছে কোন ডিসিশনটা নিতে হবে এবং কখন তাকে তার অ্যাম্বিশন থেকে দূরে আসতে হবে, এমন টাইপ কিছু তিনি মেসেজ কি করেন রিডার্সদেরকে দেন। তাই তখনকার সময়ে লেখালেখিগুলো ছিল খুব বেশি বিখ্যাত এবং তিনি এই লেখালেখিগুলোর জন্য ছিলেন খুব পপুলার। এখন সর্বশেষ কনক্লুশন। ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট দিজ উইটস কন্ট্রিবিউটেড গ্রেটলি টু দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা। তো আমরা উপসংহারে বলতে পারি যে এই
উইটসরা যারা ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি, তারা ইংরেজি সাহিত্যের ইতিহাস এবং সাহিত্যের বিকাশে ব্যাপক অবদান রেখেছিলেন এবং সাথে সাথে ইংরেজি নাটক বিকাশেও তারা কী করেছেন, অনেক বড় অবদান রেখেছেন। তো এই প্রশ্নের মধ্যে হচ্ছে যে ইউনিভার্সিটি উইটস যারা আছে তাদের নামগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং পুরো নামটাই মনে রাখতে হবে, অর্থাৎ সম্পূর্ণ নাম মনে রাখতে হবে। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্নটা, ব্রিফ, শর্ট, ব্রড তিনটা জায়গার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।